নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আজ আমি শ্রী শ্রী মহামানব গণেশ পাগলের সেবাশ্রমে। বন্ধুরা, এটা কদমবাড়ি, রাজোর থানাধীন, মাদারীপুর জেলায় অবস্থিত। বন্ধুরা, আমি নিজেও দেখব, আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। ভালো লাগলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত একটি কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আপনারা আমার সঙ্গে থাকুন। আমি এই মন্দির থেকে সেবাশ্রমের দূরত্ব প্রায় হাফ কিলোমিটার। আমি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কষ্ট করে হলেও দেখার চেষ্টা করবেন। বন্ধুরা, এমন একটি জায়গা, এটা যেমন আছে ভক্তি, তেমন আছে বিশ্বাস, তেমন আছে দৃষ্টিনন্দন নিদর্শন। যেদিকেই চোখ যাবে শুধুই নিদর্শন আর নিদর্শন। এখানেই এই মহামানব গণেশ পাগল তার লীলা কীর্তন করেছেন, ভক্তদেরকে অনেক ভালোবাসা দিয়েছেন, যার কারণে আজ কত বছর পেরিয়ে গেল, তারপরেও মানুষ এখানে তার নিদর্শনগুলো দেখতে আসে। ভক্তিতে ভগবান, তার ভক্তি, তার ভালোবাসায় মানুষ এখনোই প্রতি বছর এখানে মেলা হয়, অর্থাৎ অনুষ্ঠানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। বন্ধুরা দেখেন, আমি এই পথ দিয়ে যাচ্ছি, আমার বাম পাশে একটা মন্দির, ডান পাশে একটা কালী মন্দির। দেখেন বন্ধুরা, এই জায়গায় যে একবার আসছে তার মন চাবে বারে বার এখানে আসতে। কত সুন্দর দেখেন, একদম গ্রাম, একদম গ্রামের ভিতর। লোকমুখে শোনা এখানে 650 বিঘে, কেউ বলে 350 একর। বন্ধুরা, আমার জানা নেই। বন্ধুরা, এখান থেকে প্রায় হাফ কিলোমিটার, অর্থাৎ 8 থেকে 10 মিনিটের পথ আমি হাঁটতে আছি। বন্ধুরা, এই যে মন্দিরটা দেখাচ্ছি, এই মন্দিরটা, এখানে কীর্তন হয়, নাম কীর্তন। পাশে প্রাইমারি স্কুল আছে। বন্ধুরা, এখানে মহানাম যজ্ঞ অনুষ্ঠান, অর্থাৎ নাম কীর্তন দেখেন এখানেই অনুষ্ঠিত হয়। আমি ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি। ভালো লাগলে একটি কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। বন্ধুরা, আমি আবারও এই ইট বিছানো রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম। দেখি সামনে আরও কি কি আছে। বন্ধুরা, অবশ্যই আপনাদের ভালো লাগলে ঘুরতে আসবেন। জায়গাটি কদমবাড়ি, মাদারীপুর জেলা। বন্ধুরা দেখেন, অনেক দর্শনার্থীরা এখানে ঘুরতে আসে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, সবুজের যেমন চাদর বিছানো আছে। দৃষ্টিনন্দন অনেক কারুকাজ, প্রকৃতি যেন নিজের হাতে সাজানো। বন্ধুরা, এই রাস্তার দুই পাশে দেখেন অনেক বড় বড় মাঠ, গরু চরানো আছে। দেখেন বন্ধুরা, শুধু 650 বিঘে বা 350 একর কথাটা আসলে মুখে বলা যায়, কিন্তু দেখেন যত দূর চোখ যায় তত দূর পর্যন্ত শুধু পাগলের নিদর্শনগুলো। বন্ধুরা, অনেক দূরে দুইটা মঠ দেখতে পাচ্ছি। বন্ধুরা দেখেন, বাম পাশে শিল্পের কত কারুকাজ দেখেন, পিলারগুলায় কত সুন্দর সুন্দর দেখেন কারুকাজ। এইটা
মূল গেট। আমি এই মূল গেট দিয়ে ভিতরে প্রবেশ করব। বন্ধুরা দেখেন সামনে দুইটা মঠ আমি দূর থেকে দেখলাম, কাছে কাছে এসে দেখেন অনেক সুন্দর। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। বন্ধুরা এটাই হচ্ছে মূল ফটক অর্থাৎ মূল গেট, শ্রী শ্রী গণেশ পাগলের সেবাশ্রম। আমি এখন এর ভিতরে ঢুকবো, আপনারা আমার সঙ্গে থাকুন। বন্ধুরা ভিতরে ঢুকেই বড় একটা বট গাছের পাতা দেখেন আমার মাথায় ঠেকে যাচ্ছে। তার মানে ডালগুলা কত নিচু হয়ে আছে, অনেক বড় বট গাছ। আমি একটু বট গাছের ছায়ায় একটু জিরায় নিচ্ছি। বন্ধুরা দেখেন কত সুন্দর নিদর্শন, কত সুন্দর কারুকাজ। বন্ধুরা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি। দেখেন এর ভিতরে ছোট ছোট মূর্তি আছে পাগলের। দেখেন বন্ধুরা কষ্ট করে হলেও দেখানোর চেষ্টা করি, একটু দেখেন আপনারা। অনেক কষ্ট করে এখানে আসছি। এই প্রচণ্ড রোদে তীব্রতা অনেক বেশি, মনে হচ্ছে যে আমি পুরো ঝলসে গেছি। বন্ধুরা আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। বন্ধুরা আপনাদের একটু অনুপ্রেরণা আমার নতুন ভিডিওর জন্ম দেবে। আমি নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা পাব, উৎসাহ পাব। বন্ধুরা এখানে কিছু গণবাথরুম আছে। বন্ধুরা দেখেন দূরে একটা মঠ দেখতে পাচ্ছি। সম্ভবত এই মঠটি শ্রী শ্রী মহামানব গণেশ পাগলের সমাধিস্থল। বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকবেন, আপনাদের উৎসাহ অনুপ্রেরণায় আমার নতুন একটি ভিডিও তৈরি হবে। আমি আপনাদের কষ্ট করে দেখাই। বন্ধুরা দেখেন এটাই সেই সমাধিস্থল। আমি এখন ওপারে যেয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখেন বড় বড় দিঘি, আপনারা আমার সঙ্গে থাকুন। বন্ধুরা দেখেন কত বড় দিঘি, কত বড়। দেখেন ঢুকতে দুই পাশে দুইটা বড় বড় মাঠ ছেলেদের খেলা করার। আবার এই পাশে এসে দেখলাম দুটো দিঘি, বড় বড় দিঘি। আহারে কি সুন্দর একটা জায়গা। দেখেন বন্ধুরা এই গাছটির চারের তিন অংশই জলের ভিতরে, এক অংশে দাঁড়িয়ে আছে এই গাছটা। একটা পাড়ে কিছু শিকড়ের সাথে আটকানো আছে। বন্ধুরা প্রকৃতি আসলেই কত নিষ্ঠুর, তাই না? আবার কত মায়াবী, নিষ্ঠুর আবার মায়াবী। বন্ধুরা আমি হাঁটতে হাঁটতে একটা ঝালমুড়ির দোকানে আসলাম। আমি কিছু ঝালমুড়ি খাবো এখান থেকে। দেখেন হরেক রকমের মশলা দিয়ে আমাকে ঝালমুড়ি তৈরি করে দিচ্ছে। আপনারা আসবেন, আপনাদের ভালো লাগলে আপনারাও এখান থেকে খাবেন। বন্ধুরা আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য আমি দুঃখিত। দেখেন কত সুন্দর পরিপাটি করে আমাকে দিচ্ছে। সঙ্গে একটু কালো জিরার গুঁড়া দিল। বন্ধুরা অনেক টেস্টি, আসলে না খেলে আপনারা বুঝবেন না, আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। ঘুরতে আসলে অবশ্যই এই দোকানে এসে এক প্লেট ঝালমুড়ি খেয়ে যাবেন। আমি 20 টাকা দিয়ে ঝালমুড়ি খেলাম। দাদাকে 50 টাকার একটি নোট দিলাম, ওনার কাছে বাংটি নেই বিধায় আমাকে আর একটা ডিম দিয়ে দিল টাকার বিনিময়ে।
আমি একটা ডিম সিদ্ধ খেলাম, একটা ডিম সিদ্ধ 20 টাকা, তারপরও 10 টাকা বাংটি নেই। আমি 10 টাকা বললাম রেখে দিতে, উনি কিছুতেই রাখবে না। তারপরে বললাম পরে কখনো আসলে আমি খেয়ে যাব। বন্ধুরা, ডিমের ভিতরে কালো জিরা কি মশলা দিল, অনেক সুন্দর। সত্যি ডিমটা অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। বন্ধুরা, আমি আবার হাঁটতে থাকি, কারণ 650 বিঘে বলে কথা। বেলা প্রায় দুপুর হতে গেল। দেখেন বন্ধুরা, কত সুন্দর একটি কারুকাজ। এর অনেক অর্থ আছে, আমার স্বল্প সময়ে আমি এই অর্থ বুঝাইতে পারবো না, পরে কখনো হয়তো বলা যাবে। শুধু দেখেন, আপনাদের দেখানোর চেষ্টা করি। বন্ধুরা, এক পাশ দিয়ে ঘুরতে থাকি, দেখেন চারিদিকে শুধু জলাশয়, জলাধার আর জলাধার, বড় বড় দিঘি। আমি দিঘির পাড় দিয়ে এই ভাস্কর্যগুলো, বড় বড় মঠ, এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার চেষ্টা করছি। চারিদিকেই শুধু বড় বড় দিঘি আর সুন্দর সুন্দর মন্দির। বন্ধুরা, আমি একটু সামনে আগায় যাচ্ছি, দেখি সামনে একটা মন্দির দেখতে পেলাম। ওই মন্দিরটা আসলে কিসের আমি একটু না যেয়ে বলতে পারবো না, আপনারা কষ্ট করে হলেও আমার সঙ্গে থাকুন। বন্ধুরা, দেখছেন এত সুন্দর একটি পরিবেশ, মনোরম পরিবেশে এটা অবস্থিত। আসলে পাগলের নীলা ভূমি বলে কথা। এত সুন্দর একটি জায়গা, না আসলে মিস করবেন। বন্ধুরা দেখেন, এই মন্দিরটি বাবা শিবের মন্দির। দেখেন কত সুন্দর কারুকাজ, বাবা শিবের নিদর্শন। দেখেন পাগলের ভাস্কর্য প্রথমে, তারপরে বাবা শিবের। দেখেন এই শিব মন্দিরটা কত সুন্দর, ভক্তি ভরে একদম ভগবান। বাবা শিবের মন্দিরটা অনেক সুন্দর, আপনাদের একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। দেখেন কত সুন্দর একটা পরিবেশে এই মন্দিরটা অবস্থিত। যেদিকে চোখ যায় সেদিকে চোখ জোড়ানো নিদর্শন। একদম নির্মল বাতাস, ঝিরিঝিরি হাওয়া, যত প্রখণ্ড রোদই হোক না কেন, হালকা হাওয়ায় মনে অনেক তৃপ্তি মিটছে ঘুরে ঘুরে দেখার জন্য। বন্ধুরা, এখন আপনাদের আমি মহামানব শ্রী শ্রী গণেশ পাগলের সমাধিস্থলটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। এখানে শায়িত আছেন শ্রী শ্রী বাবা গণেশ পাগল। বন্ধুরা, এই চারপাশটা আপনাদের না দেখালে মিস করব। আমার কাছে মনে হবে যেন অসম্পূর্ণ থেকে গেল। বন্ধুরা দেখেন, অনেক দর্শনার্থীরা বসে সময় কাটাচ্ছেন বা ঘুরতে ঘুরতে পরিশ্রান্ত হয়ে একটু বিশ্রাম নিচ্ছেন। বন্ধুরা, এখন আমি আপনাদের একটু ভিতরে যে দেখাবো। দেখেন, এখানে শায়িত আছেন বাবা শ্রী শ্রী গণেশ পাগল মহামানব। বন্ধুরা, এখানে এসে আমি কিছুক্ষণের জন্য আবেগে আপ্লুত হয়ে ভারাক্রান্ত মন নিয়ে আমি এখান থেকে বের হচ্ছি। বন্ধুরা, আপনারা আসলেও এখানে ঘুরতে আসবেন, দেখে যাবেন এই মহামানবের কত সৃষ্টি।
বন্ধুরা, আপনাদের এখন আমি অন্য কোনো স্থানে যে ঘুরে দেখাই। আমি ডিসাইড করতেছি আসলে কোন জায়গা থেকে কোন জায়গায় যাব। চারিদিকে শুধু তার নিদর্শন। এত সুন্দর একটি পরিবেশে আমি আছি। ঘুরতে ঘুরতে আমি আসলে খুবই ক্লান্ত। বন্ধুরা, আপনারা আমার সঙ্গে থাকবেন। আমি ডিসাইড করে নিই আসলে কোন দিক থেকে কোন দিকে যাব। যাই হোক, আমি একটা সিদ্ধান্ত নিলাম যে আমি সামনের দিকে যাই। বন্ধুরা, আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন। আশা করি এই ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে। আর এই ভিডিও দেখার ফলে আপনারা অবশ্যই এখানে ঘুরতে আসবেন। চারিদিকে দেখেন বড় বড় গাছ, সবুজের সমারোহ, দৃষ্টিনন্দন সৃষ্টি। যেদিকে চোখ যাবে সেদিকেই শুধু পাগলের সৃষ্টি আর সৃষ্টি। বন্ধুরা, এত সুন্দর একটি জায়গা, এত সুন্দর তার নিদর্শনগুলো না দেখলে আপনারা মিস করবেন। অবশ্যই আমি অনুরোধ করব, একবারের জন্য হলেও ঘুরতে আসবেন। বন্ধুরা, এত সুন্দর একটি জায়গা আসলে না দেখলে এটা বোঝানো যাবে না। আমি যতই বলি, দেখেন বন্ধুরা, এই দিকে তাকালাম, দেখেন চোখ যত দূর যায়, দৃষ্টিনন্দন সৌন্দর্য। দেখেন এত সৌন্দর্য, এই সৌন্দর্যের নিদর্শন। ওইখানে একটা মন্দির দেখেন বন্ধুরা, এখানে একটা নতুন মন্দির তৈরি হবে। তার কিছু অবকাঠামো পড়ে আছে, নির্মাণাধীন অবস্থা। বন্ধুরা, আমি এক পুরোহিতের সঙ্গে কথা বললাম। উনি ওই মন্দিরটা সম্ভবত, মন্দিরটার কথা বলল হচ্ছে মা মনসার মন্দির। হ্যাঁ, এটাই সম্ভবত মা মনসার মন্দির। বন্ধুরা, আমি ঘুরতে ঘুরতে খুব পরিশ্রান্ত, খুব ক্লান্ত। এই তাল গাছের ছায়ায় একটু জিরায় নিই, তারপরে হয়তো আবার দেখাবো। বন্ধুরা, আসলে এত জায়গা শুধু ঘুরতে ঘুরতে দেখেন এই স্বল্প সময়ে এত ঘুরে দেখানোর মতো না। এটা দেখেন, আমি খুব সকালে আসছি, এখন বেলা গড়িয়ে প্রায় বিকাল হতে গেল। বন্ধুরা, আমি খুব দুঃখিত যে আমি আসলে ওই মা মনসার মন্দিরে যাব না। ওইখানে গেলে হয়তো আমি ফিরে নাও আসতে পারি। আমি খুব টায়ার্ড। তাই সামনে আছে কৃষ্ণ মন্দির। আমি কৃষ্ণ মন্দিরটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করব। আপনারা আমার সঙ্গে থাকবেন। এই রাস্তাটার সংস্কার কাজ চলছে দেখেন। বন্ধুরা, সামনে এই ঘোড়া মানে বিপদ। ঘোড়ার কাছে না যাওয়াই ভালো। আমি পাশ কাটিয়ে মন্দিরটার কাছে যাচ্ছি। বন্ধুরা, দেখেন কৃষ্ণ মন্দিরটা। ডক্টর চন্দনা সরকার দাতা। বন্ধুরা, ডক্টর চন্দনা সরকার বরিশাল মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক, অ্যানাটমি বিভাগ। বন্ধুরা, আমি ইউটিউবে ওনার ভিডিও দেখেছি। উনি খুব ভালো মানুষ। উনি অ্যানাটমি ও ফিজিওলজির অ্যানাটমি বিভাগের প্রধান বা বিভাগীয় প্রধান। বন্ধুরা, ডক্টর চন্দনা সরকার দাতা, উনি খুব ভালো মানুষ। ওনার জন্য শুভকামনা রইল। বন্ধুরা, আমি এই দিক দিয়ে এখন চলে যাব। দেখেন, যেদিকে তাকাই সেদিকেই শুধু সবুজ আর সবুজ, আর জলাধার, দিঘি। যেমন দিঘি অর্থাৎ জলে ভরা। বর্ষাকালে বন্ধুরা নিশ্চয়ই এই জায়গায় শুধু জল আর জল থাকতো। এই জায়গাটা দেখেন বন্ধুরা, কত সুন্দর, একদম শীতল। বন্ধুরা, যেমন রৌদ্রের তাপ, তেমনি এই গাছের ছায়া। কত শান্তির জায়গা, একবার ভেবে দেখুন তো। এই প্রখণ্ড রৌদ্রে এই বড় বড় গাছের শীতল ছায়া কত সুন্দর। বন্ধুরা, আমার মনে হয় যে আমি এখানে যদি 5 মিনিটের জন্য বসি, তাহলে আমার চোখ
মেলে তাকাতেই পারবো না, অলরেডি পুরো ঘুমিয়ে যাব। আমি শিওর আমি 5 মিনিট এখানে বসলে ঘুমিয়ে যাব। তার মানে আমি খুব পরিশ্রান্ত। এই ক্লান্ত দুপুরে বন্ধুরা গলা শুকিয়ে গেছে। আমি সামনে যে কোনো একটা দোকানে যেয়ে কিছু একটা খাবো, সঙ্গে জল খাবো, একটু রেস্ট নেব, তারপরে আমি আবার আমার গন্তব্যে ফিরে যাব। এদিকে বিকাল হতে আসলো প্রায়। আমি আমার গন্তব্যে যেতে যেতে সন্ধ্যা লাগবে। হয়তো অনেক কিছু আপনাদের দেখাইতে পারিনি। বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আর আমি আশা রাখি আপনারা অবশ্যই এই তীর্থস্থানে এসে ঘুরে যাবেন। ভালো থাকবেন সবাই, ভালো থাকবেন বন্ধুরা, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আবারও বলছি, ভালো থাকবেন, ঘুরতে আসবেন শ্রী শ্রী মহামানব গণেশ পাগলের তীর্থস্থান নীলাভূমিতে।